নবম দশম বা এসএসসি গণিত। আজকে আমরা ত্রিকোণমিতি ৯.১ এর ৭ ক নাম্বারটা সমাধান করব। ২০ পর্যন্ত তোমাদের প্রমাণ করতে হবে। তো এখানে যে অঙ্কটা আছে, এই লেফট হ্যান্ড সাইডে যেটা দেখা যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের ওয়ানটা মিলাতে হবে অ্যাট এনি কস্ট। লেফট হ্যান্ড সাইডে যা আছে এই অঙ্ক দিয়ে তোমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান মিলাতে হবে। চলো আমরা শুরু করি। ৭ ক সমাধান দিয়ে আমরা স্টার্ট করব। আর এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা করব। অতএব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিতে পারি অথবা লেফট সাইডও দিতে পারি। তো ফার্স্ট টাইমে আমরা অঙ্কটা তুলে নিয়েছি সাইন এ বাই কসেকে প্লাস কজ এ বাই সেকে। এই যে আমরা দেখে দেখে অঙ্কটা তুলে নিয়েছি। এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে, এখানে দেখো সাইন আছে, তাহলে কসেকের সূত্রটা ফেলবো। কসেকের যে ফর্মুলা আছে সেটা ফেলে দিলে কি হবে, 1/সাইনে আসে। তো সাইনে উপরে সাইনে ছিল, আর কসেকের এই কসেক এর ফর্মুলা হচ্ছে 1/সাইনে। এখানে প্লাস ছিল প্লাস, কজে ছিল কজে, আর সেকের ফর্মুলা ফেলবো 1/কজে হবে। কারণ নিচের দুটো আমরা ফর্মুলা ফেলছি, অথবা উপরেরটা ফেলতে পারো। উপরেরটা দিয়ে হবে, নিচেরটা দিয়ে হবে, বাট এখানে আমরা নিচেরটা দিয়ে ফেললাম। উপরে দেখো সাইনে আছে, এই সাইন আর সাইন মিলে যাচ্ছে, কজ আর কজ মিলে যাচ্ছে, তার মানে কজ কজ পাচ্ছে, সাইন সাইন পাচ্ছে, তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এখানে দেখো সাইনে বাই 1/সাইনে। তো এখানে আমরা সমান ছিল সমান, উপরের যে লব হিসাবে সাইনে ছিল সেটা আমরা রেখে দিই সাইনে। আর এই যে এখানে যে এটা রয়েছে এটাকে বাই বলা হয় বা ডিভিশন বলা হয়, এই জন্য আমরা পাশাপাশি করে নিচ্ছি যাতে সুবিধা হয়। ডিভিশন ছিল ডিভিশন, 1/সাইনে ছিল এই যে 1/সাইনে। এই যে এখানে যে প্লাস ছিল সেই প্লাস, এইটা উপরে কজে ছিল এই সে কজে। এবার এই যে এটাকে আমরা বলি ডিভিশন বা বাই বা ভাগ, এই যে ভাগ। 1/কজে ছিল 1/কজে। দেওয়ার পরে সাইনে ছিল সাইনে, ভাগকে যখনই আমরা গুণ করব তখন হচ্ছে নিচের লব উপরে চলে যাবে, উপরে লব চলে আসবে নিচে হর। তাহলে এই সাইন হচ্ছে উপরে চলে আসবে, 1 চলে আসবে নিচে যখনই ভাগকে আমরা গুণ করব। মানে ভাগকে যখনই গুণ করব পরেরটার উল্টে যায়। দেখো 1 ছিল উপরে সেটা চলে এসেছে নিচে, আর সাইন নিচে ছিল সেটা চলে গেছে উপরে। প্লাস ছিল প্লাস, কজে ছিল কজে, ভাগ্যে আমরা গুণ করব, তাহলে এটা উল্টে যাবে, 1 চলে আসবে নিচে, কজ চলে আসবে উপরে। এবার এখানে দেখো সাইন ইন্টু সাইনে বাই 1 প্লাস কজ ইন্টু কজে বাই 1। এখানে একটু ফলো করো ভালো করে, সাইনে ইন্টু হিসাবে আছে সাইনে। তো এই সাইনে উপরে গুণ হয় না নিচে হয়, উপরে গুণ হয়। কারণটা বলি, পৃথিবীর সমস্ত সংখ্যার নিচে 1 থাকে, তার মানে সাইনের নিচে 1 আছে, নিচের 1 এর দাম নেই, তার মানে উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে। যদি কাটাকাটি হতো করতাম, কারণ সাইনে উপরের সাথে সাইনে গুণ হবে। এই সাইন আর সাইন গুণ করে হয়েছে এখানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার। প্লাস ছিল এই প্লাস, কজে আর কজে গুণ করলে কি হয়, কজ স্কোয়ার। এ ছিল নিচের 1 এর কোনো মূল্য নেই, এই জন্য আমরা নিচের 1 দিতে পারি, নাও দিতে পারি। এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা একটা ফর্মুলা আছে, আমরা এখানে নোট হিসাবে দিতে পারি। ফর্মুলাগুলো যেহেতু দিয়ে নোটটা দিতে পারি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত, 1। এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত, এই যে 1। তাহলে এখানে আমরা কত পেলাম, 1 পেলাম। এই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দিয়ে রাইট হ্যান্ড সাইড দেবো, কারণ এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 মিলাতে বলা হয়েছিল, এই যে 1 মিলিয়ে দিয়েছি। তাহলে আমরা কি করব, লাস্টে অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে প্রুফ লিখবো। প্রুফ অথবা প্রমাণিত যে কোনো একটা তোমরা দিতে পারো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।